হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহর। আল্লাহ কয়জন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে দেন, একসঙ্গে কিছু সময় আল্লাহর জিকির করি। আল্লাহ 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 সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয়জন বিমুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা সে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ জবান খুলে সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয়জন বিমুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা সে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয়জন বিমুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ
প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম পীড়িতে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোবর দিন হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ সে বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝাইলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম মনটা বেজার করে রওনা দিচ্ছে। আকাশে মেঘ জমে গেল, প্রচন্ড মেঘ একেবারে কালো হয়ে গেল, এমন কালো হয়ে গেল। নিনোয়াবাসী দৃশ্য দেখে, নিনোয়ার ভিতরে একজন ধর্মগুরু ছিলেন, একজন আলেম ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালামের ধর্মের উপরে, খুবই মুরব্বী আলেম। সব নিনোয়াবাসী দৌড়ায় যা বলতেছে, হুজুর নবী ইউনূস তো মন বেজার করে চলে গেছে, বদদুয়া করার কারণে আল্লাহর আকাশে মেঘ জমে গেল গো, প্রচন্ড মেঘ, এত পরিমাণে কালো, গজব মনে হয় আমাদের উপরে নেমে আসবে। কি করা যায়, খোদার গজব থেকে এখন কেমনে বাঁচি বলো। ওই আলেম পরামর্শ দিয়ে বলল, যদি বাঁচতে চাও তাহলে সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে তোমরা সবাই আল্লাহর দরবারে কাঁদতে থাকো, তওবা করতে থাকো। আমাদের দেশে যখন বৃষ্টি না হয়, একেবারে অনাবৃষ্টি হয়, বুঝবেন তখন খোদা গজব এসে গেছে। ওই বৃষ্টি যদি আপনাকে নামাইতে হয় তাহলে এলাকার সব মানুষ বাড়িঘর রেখে দিয়ে মাঠের মধ্যে যে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। কেউ যাবে কেউ যাবে না, কেউ যাবে কেউ যাবে না। সালাতুল ইস্তিসকা এইভাবে ঠিক হয় না। এখানে আব্দুর ঘরে অন্য আব্দুর ঘরে অন্য আব্দুর ঘরে শয়তান আসে, দূর সব চিন্ত ওই অঞ্চলের কেউ থাকতে পারবে না ঘরে, বাচ্চা কাচ্চা সব নিয়ে যেতে হবে। নিনোয়াবাসী সবাই মিলে মাঠের মধ্যে যাইয়া খোদার দরবারে করুণ সুরে কাঁদতে লাগলো, আল্লাহ আমরার ভুল হয়ে গেছে,
নবী ইউনূস মন বেজার করে চলে গেছে, আল্লাহ আমরা ভুল করছি, তোমার আর অস্বীকার করব না মালিক, আমরা মাপ চাইতেছি, গজব দিয়ে আপনারে ধ্বংস করে দিও না আল্লাহ, আল্লাহ আপনারে মাফ করে দাও। অনুনয় বিনয় করে সবাই মিলে একসাথে কাঁদতেছে। যখন কান্নাকাটি করলো, আল্লাহর আকাশ থেকে গজব চলে গেল। বলেন আল্লাহ আসেনি? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? কাজী নজরুলের কবিতা। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমানদার যদি পাওয়া যাইতো তাহলে সুদের কারবারি চলতো না, ঘুষের কারবারি দেশে হইতো না, জমি জমা নিয়ে মারামারি হতো না, অন্যের জমি কাইরে খাইতো না, অন্যের টাকা মেরে দিত না। কথা কন না কেন? আমাদের দেশে বিচার সালিশের চোখ টিভি দিয়ে করে। আচ্ছা, দুনিয়াতে যারা অন্যায় বিচার করবে, হাসরের মাঠে তাদের হাসর নাসর হবে ফেরাউন, নমরুদ, হামান, কারুনের সাথে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, হাসরের ময়দানে তাদের হাসর হবে হযরত ওমরের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। মালিক কোরআনে বলতেছে, আমি হুকুম প্রদান করছি, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। হযরত ইউনূস মন বেজার করে সমুদ্রের পাড়ে চলে আসছে, জাহাজে উঠেছে, এই দেশে আর থাকবো না, সমুদ্র পার দিয়ে চলে যাবে সে ওমান সাগর। ওমান সাগরে নিনুয়া, ওমান সাগরে সেই সালানা বন্দর এখনো আছে। তিনি উঠে গেলেন জাহাজে, জাহাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইউনূস আমার হুকুম ছাড়াই তুমি বেজার হয়ে চলে গেলা, যেহেতু হুকুম ছাড়া গেলা আজকে শাস্তি পেতেই হবে। বুঝছেন? নবীদেরকেও আল্লাহ ছেড়ে দেন। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? পিছে ভাইরা একটু বসা যাবে না ইনশাল্লাহ? হাত নামান। এই যে আমরা এই যে মাটির উপরে আজকে বসে আছেন না, আমি যদি আজকে মারা যাই, কালকে সন্ধ্যার আগেই তো আমার দাফনটা হবে। বৃষ্টি হলেও তো বাবা এই কবরই দেওয়া হবে। প্রচণ্ড বৃষ্টি, পানি কাদার ভিতরে ওইভাবেই ঠেলে দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না।